আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা এখন কিরগিজস্তানের সুউচ্চ পাহাড় না পর্বতই বলা চলে, তো আমরা এই পর্বতে এখন ইলেকট্রিক কার রাইডিং করতেছি। এই অভিজ্ঞতাটা আমার জীবনে প্রথমবারের মতো। তো আমাদের কোম্পানি আমাদেরকে পর্বতে ট্যুরে নিয়ে গেছে। তো এখানে আমরা অনেক ধরনের খেলাধুলা করলাম, তারপর খাওয়া খাদ্য খেলাম। এখন কোম্পানির পক্ষ থেকে আমরা ইলেকট্রিক কার রাইডিং করতেছি। মূলত এটি একটি পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে ইলেকট্রিক তারের মাধ্যমে, রশির মাধ্যমে কতগুলা কার লাগানো রয়েছে। প্রতিটা কারে 2 জন করে ভ্রমণ করা যায়। তো আমরা এখন মাটি থেকে প্রায় 30-35 ফুট উঁচুতে আছি, কিছু কিছু জায়গায় এর চেয়ে আরও বেশি হবে। তো আপনারা দেখতেছেন গাছগুলো আমাদের থেকে কত নিচে পড়ে আছে, কত ছোট ছোট দেখা যাচ্ছে। তো প্রথম কিছুটা ভয় কাজ করতেছিল, এখন মোটামুটি ভালোই লাগতেছে। তো এই ইলেকট্রিক কারে কে কে চড়ছেন অবশ্যই কমেন্টস করবেন। কিরগিজস্তান হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে একটি সুন্দর দেশ। এখানে প্রায় 80% পাহাড় পর্বত আর সমতল হচ্ছে 20%। আর এই দেশের জনসংখ্যা বেশি একটা না, 65 লাখের মতো। তো এখানে মূলত কিরগিজ ভাষা এবং রাশিয়ান ভাষা চলে, আর কালচার সম্পূর্ণ রাশিয়ান কালচার, খাওয়া খাদ্য রাশিয়ান। তো আমার সাথে রাইডিং করতেছে আমার কোম্পানির কলিং ছোট ভাই, তার নাম হচ্ছে সিরাজ। তো অনেক চমৎকার একটি মানুষ। তো সিরাজ নিজে নিজে অনেক কিছু বলতেছে। এখন কি সে ভয়ে বলতেছে না এনজয় করে বলতেছে, বন্ধুরা আপনারাই বুঝে নেবেন। তো আজকের দিনটা অবশ্য ভালো, মেঘলা আকাশ, রৌদ্র নেই, মোটামুটি আবহাওয়াটা চমৎকার, না গরম না ঠান্ডা। তো রাইডিংয়ে কিছুটা ঠান্ডা লাগতেছে কারণ পাহাড়ের অনেক উপরে, তো কিছুটা বাতাসও লাগতেছে। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা মজা। এতদিন শুধু ভিডিওতে দেখতাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মানুষ রাইডিং করতেছে ইলেকট্রিক কারের মাধ্যমে, আবার অনেক ছবিতেও দেখতাম। এখন এই অভিজ্ঞতাটা বাস্তবে নিলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক এনজয় করলাম। নিচের দিকে থাকালে কিছুটা ভয় ভয় লাগে, তারপর অনেক রোমাঞ্চকর একটি মুহূর্ত। সেই রকম একটা ফিল। আর ওই যে পিছনে ছোট ছোট গোল গোল তাঁবুর মতো দেখতেছেন, এগুলো হচ্ছে এখানে রিসোর্ট, পাহাড়ে রিসোর্ট। এগুলো এক ধরনের চামড়া জাতীয়, উটের অথবা দুম্বার চামড়া দিয়ে এগুলো বানানো হয়। ভিতরে অনেক গরম, এগুলো বরফের সময়ও মানুষ এখানে থাকে, টুরিস্টরা থাকে। মোটামুটি খুবই একটি চমৎকার পরিবেশ। সাথে আমার এক ভাই আছে, এই ভাই খুব শীঘ্রই আমাদের তো মৃত্যুবরণ করবে। এখন আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি। তো এখন আমরা সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটি করতেছি, আসার সময় পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করব। অনেক মজা করলাম, সেই ভিডিওটা অবশ্যই আপলোড করব। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই
কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পেপসি, কোক, বিয়ার, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কমেন্টস অনেক করবেন। অনেক আইটেম। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ওরে ব্যাক ক্যামেরা তো যাচ্ছে। আর কিরগিজস্তান যারা আসতে চান ভ্রমণের জন্য ঠিক আছে কিরগিজস্তান, কিন্তু কাজের জন্য সাবধান, আমরা এখন আমার দৃষ্টিতে তেমন একটা ভালো হিলে উঠতেছি, হিলে। না। অথচ যখন আমরা কাজের জন্য কিরগিজস্তানে না আসাই ভালো, তারপরে তার চেয়ে সৌদি, দুবাই বা কাতার, আরব কান্ট্রিগুলোতেই ভালো। সোফাতে বসে আছেন। এখানে সবচেয়ে বড় সমস্যা সমস্যা হচ্ছে আমাদের দেশের মতো খাবার এখানে পাওয়া যায় না। অন্যান্য দেশে তো বাংলাদেশের প্রায় সব ধরনের খাবারই মার্কেটে কিনতে পাওয়া যায়। এখানে খাবারের খুবই একটা সমস্যা, এটা একটা বড় সমস্যা খাবারের। সাবধান, সতর্কবার্তা। এদেশের খাবার আমরা বাংলাদেশিরা জীবন বাঁচানোর জন্য খেয়ে থাকি। তবে এদেশে খাবার অনেকটা স্বাস্থ্যসম্মত, তেল মশলা ছাড়া খাবার। এদেশে প্রধান খাবার হচ্ছে নুডলস, তারপর পেস্তা, ম্যাকারনি, ব্রেড, এগুলাই ওরা বেশি খেয়ে থাকে। আর স্যুপ বেশি খায়। আমাদের মতো ভাত, রুটি, পরোটা এগুলা খায় না বললেই চলে। তো এদেশে সবচেয়ে সস্তা হচ্ছে মাংস। আর এদেশের প্রিয় খাবার হচ্ছে ঘোড়ার মাংস। ঘোড়ার মাংস এদেশের মানুষ অনেক ভালোবাসে। তারপর অনেক মিস ঘোড়ার দুধও ভালোবাসে। ঘোড়ার দুধে নাকি অনেক পুষ্টিগুণ বেশি। আশা করি আমরা তো যারা ভ্রমণ পিপাসু যতদিন থাকা যায় থাকবো। কিরগিজস্তান আসতে পারেন। একসাথে কিছু বাঙালি মিলে বাংলাদেশ। আর মেঘলা আকাশ থাকার কারণে ভিডিওটা তেমন একটা এখন কিছু পাহাড়ে ক্লিয়ার হয় নাই। তাছাড়া গরিবের মোবাইলটাও তেমন একটা ভালো না। উঠে যাচ্ছি, এখন একটা ঝাঁকি দিচ্ছে আমার তারপরও চেষ্টা করেছি আমার ভাই ঝাঁকি আপনাদের সাথে দেখাচ্ছে মনে হচ্ছে। আপনারা ভিডিওটা শেয়ার করার। হাই বন্ধুরা, আর পাহাড়গুলো এতই উঁচু, কে কোথা থেকে আকাশের মেঘগুলো ছুঁয়ে আছে পাহাড়ে। অবশ্যই কমেন্টস করবেন। আর পাহাড়ে আমরা এখন সব সময় ভিজা ভিজা, কারণ পাহাড় ছুঁয়ে ছুঁয়ে মেঘ বয়ে চলে। টপ অফ দা হিলে উঠতেছি। আমরা এখন অনেক উপরে। এটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব হবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। রাইডিং করতে প্রায় 5-6 কিলোমিটার জায়গা। জার্নিং করতে হবে আমাদের। তো মোটামুটি জার্নিং শেষ করে ঘুরে বেশ একটা রোমাঞ্চকর কিন্তু কেউ ভ্রমণ। যে বলতে পারতেছে এই ট্যুরের খরচ সম্পূর্ণ আমাদের কোম্পানি বহন করছে। আর এমনি একজন মানুষ পার্সোনাল বুঝে নিতে হবে। কিন্তু আমাদের এরকম হচ্ছে না। তো জীবনে ফার্স্ট জার্নি। এমনি একজন মানুষ পার্সোনালি রাইড করতে গেলে এদেশে 200 সোম তারপর ভাড়া নেয়। আসতে আবার 200 সোম, মোট 400 সোম এবং আমাদের লাগে এই রাইডিংটি করতে। ঘোরার সময় দিচ্ছে আমাদের। তো তো ভাইয়া এটা কয় কিলোমিটার আমাদেরকে যেতে হবে? এটা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। এরকম রাইডিং সব দেশে থাকে না। যে সব দেশে উঁচু উঁচু পাহাড় থাকে ওই সব দেশে এসব রাইডিং সম্ভবত থাকে। তো আমাদের বাংলাদেশে বান্দরবন, খাগড়াছড়িতে এরকম রাইডিং পর্যটন করা সম্ভব। এই রাইডিংগুলো এরকম, এগুলো দাঁড়ায় না, সব সময় রানিংয়ে থাকে। রানিং অবস্থায় উঠতে হয়, আবার রানিং অবস্থায় নামতে হয়। ঠিক আছে, এই ওঠার সময় আর নামার সময় একটু পাওয়া যাবে কিন্তু ভয় ভয় লাগে। তাছাড়া সব কিছুই স্বাভাবিক। এখন আমাদের ঠান্ডা ঠান্ডা লাগতেছে। ওখানে আমার যে কেমন লাগতেছে তা ভাষায় পুরোপুরি হয়তো আমি প্রকাশ করতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। আর জনপতি আবহাওয়াটার কথা কি বলবো, জনপতি 3 অসাধারণ একটা আবহাওয়া।
$30 এই পর্বতের নামটা কি আমি পে করে দেওয়া লাগবে। মনে করতে পারতেছি না, রাশিয়ান নাম তো ভুলে গেছি, অনেক বড় একটা নাম। $30 পে করা লাগবে হচ্ছে। তো সামনে এটি বিশকেক শহর থেকে প্রায় বেশি দূরে না, 15-20 কিলোমিটার দূরে হবে। এই দেশটা পুরোটাই পাহাড়ে পর্বতে ঘেরা, আমার হাত প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ। জল বের হচ্ছে। এদেশের মানুষ যাই হেঁটে গেলে minimum যেমন সুন্দর, মন মানসিকতাও অনেক ভালো। 5 ঘন্টা লাগবে। কিছু মানুষ আছে মাতাল টাইপের, সব সময় ড্রিঙ্ক করে, রাস্তাঘাটে আমাদেরকে পেলে অনেক বিরক্ত করে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে SVH করে দিতে পারি। ভালো ভাষা আমাদের বলতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রুট করছে এটা কি? মনে হচ্ছে যেটা রিঅ্যাকশন দিবেন। যাওয়ার একটা রুট করে নিছে। তারপর আপনাদের আরো কিছু দেখাতে পারবো। আরেকটা ক্যামেরা মোড় ঘুরবে, যখন আমরা ব্যাক করবো তখন একটা ক্যামেরা ঘুরবে। ভিডিওটা আরও আমরা সব একটু ঝাপসা আসার কারণ হচ্ছে আমরা তো অনেক উঁচুতে, এখানে আমরা যে যাচ্ছি অনেকটা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘগুলো কুয়াশার মতো আমাদের গায়ে স্পর্শ করে যাচ্ছে। কেউ মাঝে মাঝে পুরো মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। অনেক খেলায় বাংলাদেশ জিতে গেছি। খুবই চমৎকার, অসাধারণ। আত্মারা খেলা জিতলাম, এটা কি পুরস্কার? পিছনে দেখেন বন্ধুরা, পাহাড় আর পাহাড়, বছর বউয়ের সাথে সবুজ আর সবুজ। প্রথম খেলা এইগুলোই যখন ঠান্ডার দিন আসে তখন বরফে ঢেকে যায়, আমার ভাই কি তখন পুরোটাই সাদা হয়ে যায়। বুঝতে পারছেন? আমার বসও মনে হয় তখন এখানে কোনো পর্যটক যেতে পারে না, কারণ এখানে দেখাই দিত। ভালো কোনো রাস্তা নেই, পাহাড়ের চিপা চাপা দিয়ে রাস্তা, এগুলো অনেক রিক্সের রাস্তা, এগুলো বরফের সময় গাড়ি নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। আর এই পাহাড়ের ভিতরে অনেক গরুর খামার রয়েছে, গন্তব্যে চলে এসেছি এবং ভেড়া আছে, দুম্বা আছে, ঘোড়া আছে। মিনিমাম এদেশের মানুষে 10 মিনিট লাগবে আমাদের ওখান থেকে। সবচেয়ে বড় রপ্তানি বুঝি আয় হচ্ছে এদেশের মাংস রপ্তানি করে থাকে ওরা। প্রচুর ফার্মিং আছে এই দেশে, প্রচুর ফার্মিং। কত বড় বড় গাছগুলা দেখুন, কত ছোট ছোট দেখাচ্ছে, ঘাসের মতো মনে হচ্ছে, আমরা এতটাই উপর দিয়ে যাচ্ছি। এটা অনেকটা খোলা বিমানের মতো, মনে করেন বিমানের সিট আছে, ছাদ নাই, দরজা জানালা কিছু নাই, এইরকম আমরা অনেক উপর দিয়ে চড়ে চড়ে যাচ্ছি ইলেকট্রিক কারে। দেখুন মাটি কত নিচে, অনেক ঠান্ডা, কত ডিগ্রি আছে? কত নিচে, আর আমরা কত উপর দিয়ে যাচ্ছি। মাইনাসে চলতেছে। 50। না না না, -50 হলে আমরা তখন বড় কতটা স্পিডে চলতেছে এখন তেমন একটা বোঝা যাচ্ছে না, ভিডিও তবে মোটামুটি 30 মাইনাস 35 স্পিড তো হবেই। মাইনাস মিনিমাম 20 হবে অথবা 15 হতে পারে। অনেক চমৎকার দৃশ্য, শুধু পাহাড় আর পাহাড়। আসসালামু আলাইকুম। আফসোস এখানে যদি প্রিয়জনকে নিয়ে ঘোরা যেত কতই না ভালো লাগতো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি আর করার, গুড গুড। একা একাই আনন্দটা উপভোগ করতে হলো। ওকে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।